বাংলাদেশের সেনাবাহিনীতে আপনার 4টা ব্যাটালিয়নের নাম রাখা হয়েছে 4 খলিফার নামে। আলহামদুলিল্লাহ। বাইজি কয়টা বলেন, নামগুলো বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার দেশ বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা আমাদের ব্যাটালিয়নের নাম রাখছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমরা আমাদের নাম রাখছি, কিন্তু দাদা বাবুদের ঘুম নাই। এই নামগুলাকে বাতিল সব সময় ভয়, এত আস্তে কইলেও বলি ভয়, কারণ হকের কথা শুনলে বাতিল ভয় পাবে, এটাই স্বাভাবিক। যারা নামগুলা ঠিক করছে তাদের জিজ্ঞেস করছে নামগুলা খলিফাদের নামে কেন দিছেন, তারা ডাইরেক্ট বলছে এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হইলে এই 4 খলিফার আদর্শ আমাদেরও দরকার আছে না। না, আমাদের ঐক্য যারা নষ্ট করতে চায় তারা মানুষ নয়, তারা হলো শয়তান। কারণ আল্লাহ পাক বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো একত্রিত হয়ে। কি হয়ে? আমরা ছোটবেলা একটা ওই যে বাংলায় গল্প পড়ছিলাম, একতাই বলেন একতাই। মুরব্বী তার সন্তানদেরকে একতা শিখাচ্ছিলেন। প্রথমে একসাথে 5টা কাঠি দিছে, মজবুত করে বেঁধে ছেলেদের হাতে দিছে, ভাঙো। কেউ ভাঙতে পারছিল? আটিটা খুলে যখন একটা দিছে, এখন ভাঙতে পারছেনি? পারছে। আমরা ঝুমুরে যতগুলা লোক আছে, মনে করেন 1000 লোক আছে, কথার কথা, আমরা যদি সবাই এক থাকি, বাইরের লোক আয় আমাদের মারতে পারবে? আমাদের কোনো ক্ষতি করতে পারবে? বাইরের থেকে কেউ আয় আমাদের এখানে ডাকাতি করতে পারবে? ঢুকতেই পারবে না, ভয়ে ঢুকবেও না। কয় আরে বাপ রে বাপ, এরা বড় ভয়ানক, এরা এতটাই, একজন চিল্লানি দিলে সবাই বাইর হয়। আর যদি একজন আরেকজনের পিছে লাগিয়ে থাকি, সাবের বাজারে ধইরা এমন কন্যাই দিব, কারণ হেদের জানা আছে তারে কন্যাইলে কিছু হইতো না, কেউ আসবে না। আর মাথায় যদি থাকে তারে কন্যাইলে সবাই আইব, ভয়ও তার গায়ে হাত দিবে না। এখানে আলেম ওলামা, মুসল্লি, তাওহীদি জনতার ঐক্যের দরকার। বলেন কিসের দরকার? ঐক্যের। আমাদের এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা আমাদের ঐক্য কি হয়? নষ্ট হয়। আজান হবে, আপনি হানাফি মাযহাবের লোক, আপনি শাফি মাযহাবের লোক, আপনি হাম্বলি মাযহাবের লোক, আপনি যেই মাযহাবের লোকই হন না কেন, আজান হবে, মসজিদে যাবেন, কাতার কয়টা? আসতে কয় কাতার কয়টা? কিন্তু মাযহাব, লা মাযহাবি আছে, শাফি আছে, হাম্বলি আছে, সব মাযহাবের লোক আছে, নামাজ একটা, কাতার একটা। এখান থেকে বেরিয়ে গেছি, আমার মধ্যে মত পার্থক্য থাকবে। আচ্ছা বলেন তো, মাযহাব কয়টা? 4টা মাযহাবের কোন ইমাম আরেকজন ইমামরে কোনোদিন গালি দিছে? তাদের বিরুদ্ধে কথা, আলেম যারা মাদ্রাসা ছাত্র আছো তারা বলো, কোনোদিন এক ইমাম আরেক ইমামরে গালি দিছে? না হক বলছে? না। যার যার মততে প্রকাশ করছে, যার কাছে যেটা ভালো লাগে নিবে। একজন ইমাম আরেকজন ইমামকে বিন্দু মাত্র কথা বলে নাই, বিন্দু মাত্র না হক বলে নাই, তাদের বিরুদ্ধে একটা শব্দও বলে নাই। কিন্তু বর্তমান আলেমদের মধ্যে এই অভ্যাস আসেনি। এই অভ্যাসটার দ্বারা ফায়দাটা হচ্ছে কাদের? ফায়দাটা হচ্ছে সাধারণ পাবলিক। আপনারা হুজুররাই তো এক নাই, আমরা কি করতাম? কথা সত্য না? সত্য। আপনাদের এই ঝুমুরে একটা জিনিস আমার ভালো লাগে, শুধু ঝুমুর না, আমি যেখানে ইমামতি করছি আমি এটা চালু করছি। সেটা কি? আমার মসজিদে আপনার লা মাযহাবি থাকবে, মাযহাবি থাকবে, শাফি থাকবে, আপনার কি বলে হানাফি থাকবে, হাম্বল থাকবে, যে যেটা ইচ্ছা তার মাযহাব। কারণ কারো মাযহাব কেউ জোর করে কাউকে চাপায় দিতে পারে না, পারে না। মক্কা মদিনায় আপনারা যারা নামাজ পড়ছেন, আমিন জোরে কয় না আস্তে কয়? কিন্তু আমরা হানাফি মাযহাবে কিভাবে কই? আস্তে কই। কিন্তু ওখানে যাওয়ার পর আর কোনো মাযহাব আছে? নেই। যার মনে চায় জোরে আমিন বলবে, আস্তে বলবে, দুইটার পক্ষেই দলিল আছে, সাহাবাই কেরাম থেকে আমল, এটা প্রমাণিত। সুতরাং এগুলা নিয়ে দ্বন্দ্ব করার সময় নাই। সময় আসছে এখনই কালিমার জন্য আমরা কয় দল? ওই ওয়াজটা আজকে করবো না, শুধু একটা কথা বলি। আমার বাংলাদেশে
বিভিন্ন দেশের পতাকা উড়াইয়া খেলা দেহে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু একদল লোকের মাথা ব্যথা হলো কালিমার পতাকা কেন উড়াইলো। কালিমার পতাকা ব্রিজে উড়াইলেই আমরা কিছু হয়ে যাব, ব্যাপারটা এমন নয়। কিন্তু এই কালিমাটা আমাদের কোন জায়গায় আমরা লালন করি? এত আস্তে গেলে হইব নি? কালিমা ছাড়া জান্নাত পাওয়া যাব? কালিমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি। থাকলে আপনি আমার ফতুয়া দেন। একজন দাঁড়ায় বলেন যে হুজুর কালিমা ছাড়াও জান্নাতে যাওয়া, কালিমা ছাড়া তো ঈমান আনারই কি নাই, রাস্তা নাই। বিভিন্ন বাড়িতে আর্জেন্টিনার পতাকা আসেনি, ব্রাজিলের, ফ্রান্সের, পর্তুগালের আছে, মানে কথার কথা। কিন্তু কারো কোনো মাথা ব্যথা আসেনি, নাই। কিন্তু একটা উড়াইতে পারবেন না, এটার নাম কি? তবে এই কালিমার পতাকাগুলো আমরা উড়াই নাই, যারা উড়াইছে আমরা জানিও না কারা উড়াইছে, হয়তো একদল যুবকেরা উড়াইছে। কিন্তু আমার কথা হলো কালিমার পতাকা উড়াইছে, এটা তো কোনো অস্ত্র না, এটা কি মেশিন গান নাকি? এটা থেকে কি গুলি বেরিয়েব নাকি? উড়াইছে, থাকতে দেন। এটা নিয়ে একেবারে আলোচনা করতে হবে, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি কাজটা কারা করছেন। এত কিছুর দরকারটা কি? এত কিছুর দরকার কি? বাড়াবাড়ি কোনো পর্যায়ে ভালো না, বাড়াবাড়ি ভালো না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বর্তমানে আমরা দেখছি কিছু আলেম বলছেন হাদিসের কোনো প্রয়োজন নেই, আবার বলছে কোনো মাযহাবের অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, এবং তারা এটাকে একটি আয়াত দ্বারা প্রমাণ করে, এবং তারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। প্রশ্নটা ছোট, গুরুত্বপূর্ণ, কিন্তু এটার জবাবটা বিশাল। এই প্রশ্নটা বুঝাইতে হইলে সময় বেশি নিয়ে কথা বলার দরকার ছিল, তবে সময় বেশি নাই আমার হাতে। দুটি কথা বলি। প্রথম কথা হলো, কোরআন আর হাদিস আগে বুঝতে হবে। ওহী দুই প্রকার, বলবেন, কথা বলবেন, কয় প্রকার? একটা মাকতু, আরেকটা গায়রে মাকতু। একটা হলো তেলাওয়াত করা হয়, আরেকটা তেলাওয়াত করা হয় না। তেলাওয়াত করা হয় কোরআন, এটা ওহী। তেলাওয়াত করা হয় না, ওইটা হাদিস। ওইটা কি? ওইটাও ওহী। দুই নম্বর কথা হচ্ছে, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। দুইটাই ওহী। একটা, কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর ওহী হিসাবে এসেছেন, আর হাদিস হচ্ছে কোরআনের বুঝার জন্য কোরআনের ভাব এবং ভাষা এবং ব্যাখ্যা, এটা হলো হাদিস। যেমন আল্লাহ পাক বলছে তোমরা নামাজ পড়ো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা আছে নাকি কোরআনে? এটা আমরা শিখছি কার কাছে? হাদিস থেকে, রাসূলুল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন ফাকসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, তোমরা ওযু করো। তো ওযু করে, ওযুর সাথে আরো আনুষঙ্গিক জিনিসপত্র আছে না নাই? কিভাবে করবে এটা শিখছি আমরা মুহাম্মাদুর রাসূল ইসলামের হাদিসের কাছ থেকে। পাক না পাক, কখন পাক হয়, কখন না পাক হয়। তো কোরআন যেমন জরুরি, হাদিসও সেম জরুরি। দুইটাই আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং যারা বলে হাদিসের দরকার নাই, শুধু কোরআন হইলে চলবে, তারা গোমরা। বলেন তারা কি? কারণ শুধু কোরআন দিয়ে আপনি কিছুই বুঝবেন না। কারণ কোরআন হচ্ছে রবের ভাষা। কার ভাষা? তা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ভাষা কি আমার মতো আপনার মতো নাকি? না। এই জন্য দীর্ঘ সময় পাইলে একদিন বলে দিব। কোরআন আর হাদিস দুটোই আমাদের সমানভাবে কি লাগবে, একটা বাদ দিয়ে আরেকটা করার কোনো সুযোগ নাই। যেমন আমরা অনেক সময় বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কথাটা ভুল। আপনি বলবেন কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, কারণ হাদিস ছাড়া আমরা অচল। দ্বিতীয়, শেষ 3 নম্বর কথাটা হচ্ছে মাযহাব নিয়ে। দেখেন, মাযহাব মানাটা আপনার উপরে কেউ চাপায়া দেয় নাই, কিন্তু আমরা আমাদের যে জ্ঞানের স্বল্পতা আছে, সীমাবদ্ধতা আছে, আমরা রাসূলুল্লাহর সকল হাদিস বুঝার যোগ্যতা আমাদের নেই। সেজন্যে বড় বড় আলেম যারা ছিলেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এরপরে আবু ইউসুফ সাহেব, এরপরে আহমদ বিন হাম্বল, এরপরে ইমাম মুহাম্মদ সহ, তারা হাদিসকে, কোরআনকে গবেষণা করে 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 আমাদের জন্য যেটা সুন্নাহ মনে হয়েছে তাদের দৃষ্টিতে আমাদের জন্য এই জিনিসগুলো রেখে গেছেন। কিন্তু তারা কি আপনারা বাধ্য করছে নাকি মানার জন্য?
বাধ্য করে না। আপনি যদি নিজের এত জ্ঞানী মনে করেন যে আমি কোরআন হাদিস পড়ে পড়ে নিজের জীবন যাপন করতে পারবো, আপনারে নিয়ে আমাদের কোনো টানাটানি কি নাই, আপনি মানেন। তবে আমাদেরকে দুইটা জিনিস লাগবে, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। বলেন, এ কথা রাসূলুল্লাহর কথা না? তারাকতু ফিকুম আমরইন, আল্লাহ রাসূল বলছে আমরইন, দ্বিবচন, তাসনিয়া। রাসূল বলছে আমি দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। না, সুন্নাহ, এই সুন্নাহটাই হাদিস, এই সুন্নাহটা কি হাদিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ব্রাজিলের লেগে জীবন দিয়া লাইছেন, আর্জেন্টিনার লেগে জমি বেচে লাইছেন, হাসর কার সাথে হওয়ার সম্ভাবনা। দেখছেন না বাংলাদেশে এক পুলিশের চাকরি যাইতেছে গা, আসামি ধরছে ইয়াবা সহ কত জিনিস যে বাংলাদেশে ঘটে। আসামি ধরছে কি সহ? আসামির গায়ে আছিল ব্রাজিলের পতাকা। পুলিশ অফিসার এটাকে এআই দিয়া হাতের গায়ে পরাইছে আর্জেন্টিনার জার্সি, অর্থাৎ আসিল ব্রাজিলের জার্সি, এখন পরাইছে হাতে চাকরি লইয়া টানাটানি। চিন্তা করেন তো, এআই, এটা নিয়ে একদিন কথা বলবো। এআই এমন একটা সময় আসবে মানুষ এআই কে কন্ট্রোল করতে পারবে না, এআই মানুষকে কি করবে? কন্ট্রোল। এআই এমন খারাপ জিনিস, আমার ছবি দিয়ে যদি এআই কে আপনি বলেন যে হুজুরের হাতে একটা মদের বোতল ধরায় আমার একটা ছবি বানাইয়া দাও, দিতে পারবে না? নিখুঁতভাবে দিবে কিনা? এরপরে আপনারা দেখে কইবেন এত লম্বা লম্বা কথা কয়, মনে হয় খাইছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের জীবন বড় কঠিন, শেষ জীবনে আমার উম্মতের ঈমান রাখাটা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা নিয়ে দাঁড়ায় থাকা যেমন কষ্ট, শেষ জমানায় ঈমান রাখাটাও তেমন কষ্ট। সেটাই এখন এর কারণে চলতেছে। এই হাদিস আগে বুঝি নাই, এখন বুঝি এর কারণে। এটা বড় মারাত্মক জিনিস, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা। আপনাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, ইসলামের দিকে ঝুঁকেন, নিজের চরিত্রের ব্যাপারে, হেফাজতের ব্যাপারে দায়িত্বশীল হন। যেখানে যেটা শোনেন বিশ্বাস করেন না। আমাদের বিশ্বাসের জায়গা হলো আল্লাহর, আল্লাহর রাসূল। আমাদের বিশ্বাসের জায়গা আল্লাহ, আল্লাহ রাসূল। কারণ কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাই দিতে পারবে? কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাতে পারবে না। একটাই কারণ, কোরআন আল্লাহ এমন জায়গায় রাখছে, মানুষ তো দূরের কথা, শয়তানও যেতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে লাউহে মাহফুজে হেফাজত করেছি। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, আমরা বলি আমিন। বাংলাদেশের যিনি শিক্ষামন্ত্রী, তিনি নিজে বলেছেন ধর্মীয় শিক্ষা ছাড়া জাতিকে ঠিক করা যাবে না। তিনি চায় কোরআনের শিক্ষা সব জায়গায় বাধ্যতামূলক। আমাদের বাংলাদেশ এখানে দিনে দিনে ইসলাম আরো মাথা উঁচু করে দাঁড়াক, আমরা চাই না? অবশ্যই চাই, কারণ ইসলাম ছাড়া কোনো জাতিকে গোমরা থেকে হেদায়েতের পথে আনা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, মা গর্ভবতী থাকাকালীন তার ছেলেকে সুন্নত করানো যাবে কিনা? হ্যাঁ, যাবে। এটা সুন্নত আপনি করাবেন। সুন্নত মানে খতনা করানো আর কি, মুসলমানি করানো। এটা মা গর্ভবতী আছে, এটার সাথে সুন্নত করানোর কোনো সম্পর্ক কি নাই। এই আকীদাটা একটা কুসংস্কার। এই আকীদাটা একটা কি, একটা কথা মনে রাখবেন, মুসলিম জীবনে, ইমানদারের জীবনে অলক্ষণ বলতে কোনো শব্দ নাই। কারণ আমাদের ভালো মন্দ দুইটাই আসে কার পক্ষ থেকে? পড়েন, অল কাদ্রি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার জীবনের ভালো মন্দ সবটাই আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
আপনি যে প্রশ্ন করেছেন, আপনি আপনার ছেলেকে সুন্নত করান, কোনো সমস্যা নেই। মা গর্ভবতী আছে, এখন ছেলেরা আরও বেশি সময় দিতে পারবেন, আপনি করাতে পারেন। এটা হলো নবীদের একটা সুন্নত। খতনা এখন কিন্তু অমুসলিমরাও করায় রোগ থেকে বাঁচার জন্য। আমরা মুসলমানেরা খতনা করি নবীদের সুন্নত আদায় করার জন্য, আর অমুসলিমরা খতনা করে বিভিন্ন রোগের থেকে বাঁচার জন্য। এখন 70%-এর উপরে অমুসলিমরা খতনা করায়, কারণ এটার দ্বারা বিভিন্ন রোগ হয়, অ্যালার্জি হয়। আর আমরা যারা মুসলমান, আমাদের খতনা হয় মূলত পবিত্রতাটাকে সহজ করার জন্য, আমাদের শরীরে যেন কোনো জায়গায় কোনো নাপাকি জীবাণু যেন থাকতে না পারে, এই জন্যই তো খতনা নাকি। আর এইটা কইরা আবার ডাকডোল বাজায় খাওয়াইয়েন না, এটা আমি পছন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার কোনো আমল নাই, সাহাবায়ে কেরাম থেকে নাই, বড় কোনো আকাবিরও এটা নিয়ে আমল করে নাই। কিন্তু আমাদের দেশে এটা বিশেষ করে আমি দেখছি দুর্বল ফ্যামিলিগুলো বেশি করে, একেবারে মাইক টাইক লাগাইয়া অমুকের ভূতের মুসলমানি করাইছে। আর হুজুররাও মাঝে মধ্যে হেনে যে দোয়া করে। আচ্ছা, মনে করেন আপনার ছেলেরে নাতিরে মুসলমানি করাইলেন, তো করাইছেন ভালো কথা, এখন আমারে দাওয়াত দিছেন, হুজুর আমার নাতিরে মুসলমানি করাইছে, একটু মুনাজাত করে দিয়ে যান। তা আমি দোয়াটা কি কইরাম যায় এখন? তো আমি দোয়া করাম, আল্লাহ তার নুনুরে তুমি ঠিক করো। আরেকটা কথা হইল, খতনা এটা কি গোপনীয় কাজ না প্রকাশ্য কাজ? 100% গোপনীয় কাজ। তো গোপনীয় কাজের আপনি প্রকাশ্য সমাজে কি দাওয়াত দিতেছেন? আপনি দাওয়াত দিতেছেন, মোল্লা ভাই আমার নাতি বা আমার ছেলেরে আমার ছেলের নুনু কাটছি, আপনি একবেলা খাইয়া যান। এগুলা মুসলমানের কাজ দরকার আছে কোনো? মানুষকে খাওয়াইলে সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে প্রশ্ন করা হইল, রাসূল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কি? রাসূল বলছে দুইটা, একটা হলো মানুষকে সালাম দেওয়া, আরেকটা কি? মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। একটা হলো সালাম দেওয়া, আরেকটা কি? দুইটাই সামাজিক। দুইটাই কি? সামাজিক। নুনু কাটছেন, দাওয়াত দিবেন কি করতে? এটা গোপনে গোপনে কাজ শেষ করবেন। আরো 3টা আছে, সবগুলা দিতে পারবো না, একটা দিয়ে দে। হ্যাঁ, এটা আসছে কি, অনেকে বলে গোসল করলে ওযু করা লাগে না, এটা কতটুকু সঠিক? গুরুত্বপূর্ণ কথা শোনেন। গোসলের আগে যদি আপনি ওযু করেন আর মাঝখানে যদি ওযু ভঙ্গের কোনো কারণ হাজির না হয়, তাইলে গোসল করা লাগবে না। কিন্তু গোসলের আগে ওযু করেন নাই, গোসলের ফরজ দিয়ে ওযু শুরু করে শেষ করছেন, আর কি বলে গোসল করা শেষ করছেন, তাইলে আবার ওযু করা কি লাগবে। এবার কথাটা বুঝিয়ে দেই। মনে করেন একজন লোকের উপরে গোসল ফরজ, এখন সে গোসলের ফরজ কয়টা বলেন? ছাত্ররা বলো কয়টা? কি কি? কুলি করা, নাকে সমস্ত শরীর পানি দিয়া দৌত করা। তাইলে এখানে ফরজ কয়টা? তাইলে এটা হলো বড় নাপাক, বড় নাপাক। তাইলে একটা লোক কুলি করলো, নাকে পানি দিল, নাক পরিষ্কার করলো, পুরা শরীর পানি দিয়ে ভিজাইলো, তার গোসল হয়ে গেছে। এবার বলেন ওযুর ফরজ কয়টা? কি কি? সমস্ত মুখ, ফরজগুলা বলেন। সমস্ত মুখ, 2 হাত দৌত করা, 2 মাথা মাসায় করা, পা ধোয়া। এখন সহজটা করে দেয়, সেটা হলো আপনি গোসলখানায় ঢুকে আগে ওযু করবেন। আগে কি করবেন? ওযু করলে গোসলের ফরজগুলো পাওয়া যায়, বিশেষ করে কুলি করা, নাকে পানি দেওয়া তো পাওয়া যায়। এরপরে পুরা শরীর আপনি ধৌত করলেন, দেওয়ার পরে পা ধুইলে তখন আর ওযু করা লাগবে না। আর যদি ওযু আগে না করে থাকেন, তাহলে পরে আপনি ওযু করে বের হবেন। আর ওযু থেকে বের হইয়া কি পড়া সুন্নত? কালিমা শাহাদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওযু করে বের হয়ে কালিমে শাহাদাত পাঠ করে, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জান্নাতে যেতে পারবে। দিনে কয়বার গোসল করলে প্রত্যেকবার গোসলের ফরজগুলা আদায় করতে হবে? না, গোসল ফরজ হইলে ফরজ আদায় করবেন। আমাদের দেশের লোকেরা পানি বেশি, তো ডেলি ডেলি গোসল। গোসল ফরজ না হইলে ডেলি গোসল করার কোনো দরকার নাই। আর যাদের একটু প্রেশার টেশার বাড়া, গামে টামে বেশি, জামা কাপড় খুললে লাই, তারা তো একটু গোসল করবে। গোসল করার দ্বারা গুনাহ নাই, তবে ডেলি গোসল করার হুকুমও নাই। গোসল ফরজ হইলে আপনি গোসল করবেন। আর আমরা বাংলাদেশের মানুষ কপাল যে কত ভালো, এখানে পানির কোনো সমস্যা আছে না। সৌদিতে যারা বাস করে তাদের পানির সমস্যা নাই? সকালবেলা তাকায়া থাকে কোন সময় পানির গাড়ি আইব, গাড়ি আইলে ওই পানি টাঙ্কিতে উঠে হেডে ব্যবহার করে। আর আলহামদুলিল্লাহ আমরা
বাংলাদেশে পানির অভাব নাই। বিশেষ করে বাংলাদেশে যত পানি আছে সবচেয়ে পিওর পানি কোন জায়গায়? কুমিল্লার পানি। এটা মিনারেল ওয়াটার, ডাইরেক্ট ঢুকাই দিল মিনারেল হয়। আমি বাংলাদেশের সব জায়গায় খাইছি পানি, কিন্তু কুমিল্লার পানির মতো ফ্রেশ, এই যে ফ্রেশ পানি বেচে কুমিল্লা থেকে যারা পানি উঠায় ডাইরেক্ট এটা ঢুকায় বেচালায়, কয় এটা ফ্রেশ, এটার কোনো কেমিক্যাল দেওয়া লাগে না। কারণ আলহামদুলিল্লাহ কুমিল্লাতে আল্লাহর জিকির কম না বেশি? অন্য জেলায়ও আছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের দেশে একটু বেশি আছে। সাহাবাগণ কি সত্যের মাপকাঠি? আসলে কাদের বক্তব্য সঠিক? বিষয়টি স্পষ্ট করলে জাতি উপকৃত হবে। প্রথম কথা হলো, মাপকাঠি কয়টা হয়? একটা হয়। বলেন, মাপকাঠি কয়টা হয়? সত্যের মাপকাঠি বলতে বিষয়টা বুঝতে ভুল হয়। প্রথম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সত্যের মাপকাঠি, আর সেই রাসূলুল্লাহর হকের মাপকাঠির দ্বারক এবং বাহক হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। কারণ রাসূলুল্লাহকে অনুসরণ করছে কারা? সাহাবারা। জোরে বলবেন, রাসূলুল্লাহকে অনুসরণ করছে কারা? আর সমস্ত সাহাবারা কোথায় যাবে? জান্নাতে। হিসাব দিয়ে না বিনা হিসাবে? বিনা হিসাবে। এবং আমরা হচ্ছি সাহাবায়ে কেরামের অনুসারী, যেটা সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ধারাবাহিকভাবে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিছেন, তার স্থলাভিষিক্ত হয়েছেন 4 খলিফা। কথা কয় খলিফা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে গেলেন, তাদের পরে আনলেন তাবেঈ, তারপরে তাবে, তারপরে আইম্মায়ে মুজতাহিদ, এরপরে আমরা হইলাম শেষ জমানার। আমরা হইলাম কি জমানা? এখন যত আলেম আছে তারা হচ্ছে ওলামায়ে মুতাআখির, মানে শেষ জমানার আলেম। তাইলে সাহাবায়ে কেরাম, এবং আপনারা আশ্চর্য হবেন সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সাহাবায়ে কেরাম বদরে উহুদে যে যুদ্ধ করছেন ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ার খুরের মধ্যে যে বালির কণা লাগছে, আমার মতো 100 আব্দুল কাদের জিলানী একসাথে করলে সাহাবায়ে কেরামের যেই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যুদ্ধ করছে ওই যুদ্ধের খুরাক বালির কণার সমান মর্যাদা আমার হবে না। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন সাহাবাদের মর্যাদা। বলেন বইটার নাম কি? বইটা কিনবেন এবং পড়বেন, অল্প টাকা, 20-50 টাকা হবে বইটার দাম, একেবারে ছোট। বলেন বইটার নাম কি বললাম? সাহাবাদের মর্যাদা। বইটা কিনে যারা ছাত্র আছে বিশেষ করে তারা পড়বেন, একেবারে মনোযোগ দিয়ে পড়বেন, তাইলে বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের মর্যাদা কত। সাহাবাদেরকে আমরা আমাদের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। সাহাবারা গেছে যেই পথে আমরাও যাব সেই পথে। সাহাবায়ে কেরামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি হচ্ছেন একটা জ্ঞানের চেরাগ। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে জ্ঞান নিতেন, সাহাবায়ে কেরাম রাসূলের পথে পরিচালিত ছিলেন। আমরা অনেকে মনে করি 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারাই বোধহয় জান্নাতে যাবে না। এটা ভুল, বরং সকল সাহাবারাই জান্নাতি। রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু। মনোযোগ দিয়ে শোনেন, সকল সাহাবারা জান্নাতি। তো সাহাবা কারা? রাসূলুল্লাহর জীবদ্দশায় যারা রাসূলের হাতে ঈমান আনছে এবং ঈমানের অবস্থায় মারা গেছে। কথা বলতে বুঝেন নাই? রাসূলুল্লাহর হাতে ঈমান আনছে কিন্তু ঈমান আর রাখে নাই, মরার আগে ঈমান ছাড়ছে, সে কি সাহাবা? আসতে কয়, সে কি সাহাবা? না। সাহাবা কারা? যারা রাসূলের কাছে ঈমান আনছে, আনার পরে মৃত্যুবরণ করছে ঈমানের উপরে, সে সাহাবা। আর সমস্ত সাহাবারা জান্নাতি, সকল সাহাবারা বিনা হিসাবে জান্নাতি। বলেন সকল সাহাবা কেরাম বিনা হিসাবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জান্নাতি জান্নাতি জান্নাতি, 1 কোটি বার জান্নাতি, এবং সকল সাহাবারা জান্নাতি। কিন্তু সাহাবার সংজ্ঞা হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছেন, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল ছিল।
কিন্তু ইমান যারা ছেড়ে দিছে তারা আর সাহাবার কাতারে নাই, বাতিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পথে ছিল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। এবার খেয়াল করেন, খোলাফায়ে রাশেদা তারা গেলেন, সলফে সলিহিন তারাও গেলেন। এখন সাহাবারা গেছে যেই পথে, আমরাও যেতে হবে সেই পথে। উল্টা পথে গেলে বিপদ আছে না? না, সাহাবাদের মধ্যে ঐক্য ছিল, আমাদের মধ্যে নাই। সাহাবাদের মধ্যে ঐক্য ছিল, আমাদের মধ্যে নাই। নামাজের কাতারটাই ছিল ঐক্যের প্রতীক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জামাতে নামাজ আদায় করতাম, আমাদের জামাগুলা দুই সাইড দিয়ে ছিঁড়ে যেত, কারণ আমরা একজন আরেকজনের সাথে এমনভাবে লাইগা লাইগা দাঁড়াতাম। আর বর্তমানে দাঁড়ায়, ভুইয়া সাহেব দাঁড়াইছে মসজিদের সভাপতি, ওনার গায়ের লগে গা লাগলে নাই নাই, পায়ের লগে পা লাগলে ঠেল্লা ঠেল্লা দাঁড়ায়, মাঝখানে ফাঁকা জায়গা রাইখা দাঁড়ায়, একজনের গায়ের সাথে আরেকজন লাগাতে ও চায় না। অথচ রাসূলুল্লাহ বলেন, কাতারের মাঝখানে ফাঁকা রাখলে ওই ফাঁকা জায়গা খালি থাকে না, আরেকজন দাঁড়ায়। এটার নাম কি? মসজিদে বোধহয় শয়তান প্রবেশ করতে পারে না? কম করে না বেশি করে? মসজিদে শয়তান আরো বেশি ঢুকে। কইবেন ইবাদত করতে নি ঢুকে না, বরং ইবাদত নষ্ট করার জন্য ঢুকে। এই জন্য কাতারে যখন দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলাইয়া পায়ে পা মিলাইয়া দাঁড়াবেন, এটাই ছিল হুকুম। আর এখন আমাদের অহংকার, বলেন কি লাগতে পারবে না গায়ের লগে গা। উনি গায়ের লগে গা লাগলে পছন্দ করে না। অথচ আবু হুরায়রা বলেন, আমাদের জামাগুলা এদিক থেকে ছিঁড়তো, কারণ আমরা এমনভাবে দাঁড়াতাম সীসা ডালা প্রাচীরের মতো। বলেন, বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। তো সীসা ডালা প্রাচীর কারে কয়? সীসা ডালা প্রাচীর আপনি ভাঙতে পারবেন না? পারবেন না। ঐক্য নাই আমাদের মধ্যে। কি নাই? ঐক্য নাই। আমরা একজন আরেকজনের ব্যাপারে ইজ্জত নিয়ে টানাটানি করি।